পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে। যারা কোয়ালিফাই করেছো তারা মেন্সের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছো, কিন্তু বর্তমান এই কোভিড-19 ফলে অফলাইন ক্লাস যেহেতু করতে পারছো না, প্রত্যেকেরই একটু অনুরোধ ছিল যদি মেন্সের জন্য কিছু ভিডিও আমরা আপলোড করি। তোমাদের দাবিকে মান্যতা দিয়ে আমরা মেন্সের ইংরেজি এবং বাংলার কিছু ভিডিও তোমাদের কাছে তুলে দেব। আজ প্রথম ভিডিও আমরা আজকে ইংরেজির রিপোর্ট রাইটিং এর উপর একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি। আর আজকের এই ক্লাসটি যিনি করাচ্ছেন তিনি আমাদের অত্যন্ত প্রিয়, খুব পরিচিত শিক্ষক তরুণ কুমার মণ্ডল মহাশয়। আচ্ছা, আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে প্রিলিমিনারি ক্লিয়ার করার পর যে মেইন পরীক্ষায় বসতে হবে, সে মেইন পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলোর উপর বিশেষভাবে আমাদের জোর দিতে হবে, মূলত ইংরেজি বাংলা। এই ইংরেজি পোর্শনে আমাদের পরীক্ষায় বসার আগে যে প্রিপারেশন নেওয়া দরকার বা যেভাবে আমরা পড়াশোনা করতে পারি, প্রথমে আমরা তার একটা আউটলাইন নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের প্রস্তুতি নিতে পারি বা মেন পরীক্ষায় বসতে গেলে আমাদের কোন কোন বিষয়ে জোর দিয়ে বাড়িতে আমরা আমাদের প্রিপারেশন কন্টিনিউ করতে পারি পরীক্ষায় বসার জন্য। সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমাদের ইংরেজি বিষয়ে সাবলীলভাবে পরীক্ষা দিতে গেলে আমরা কিভাবে প্ল্যানিংটা করব, মূলত পিএসসির জন্য আমাদের তিনটে সেক্টরের উপরে বিশেষভাবে জোর দিতে হবে। নাম্বার 1 রিপোর্ট, নাম্বার 2 সামারি আর প্রেসি, এবার আর তৃতীয়ত ট্রান্সলেশন। এবার এই তিনটে সেক্টরে যদি আমরা দেখি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে রিপোর্ট, সামারি আর প্রেসি এন্ড ট্রান্সলেশন, তাহলে আজকে আমরা মূলত একটা বিষয় নিয়ে আলোচনা করব, বাকি দুটো আমরা পরবর্তী দুটো এপিসোডে আলোচনা করব। তো এক্ষেত্রে আমরা প্রথমে বেছে নিচ্ছি রিপোর্ট রাইটিং। রিপোর্টের ক্ষেত্রে আমরা প্রিপারেশন নেওয়ার আগে আমাদের প্রথমে জেনে নিতে হবে যে রিপোর্ট প্র্যাকটিস করার জন্য আমরা রিপোর্টের যে টাইপস গুলো রয়েছে সেই টাইপস গুলো সম্বন্ধে আগে ভালোভাবে জেনে নেব, এবং পিএসসি মেইন পরীক্ষার ক্ষেত্রে আমরা রিপোর্ট রাইটিং এর প্রিপারেশন কিভাবে নেব। প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে আসলে রিপোর্ট কত রকমের হয়, যেটা আমরা প্রস্তুতি নেব। রিপোর্ট হয় নিউজ পেপার রিপোর্ট, আবার ইভেন্ট রিপোর্ট হয়, আরেকটা হচ্ছে ডায়ালগ। এবার আমরা দেখে নেব যে পিএসসির ক্ষেত্রে আমরা কোন টাইপের উপর বেশি জোর দেব। বিগত দিনের যে পিএসসি মেইনের যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোর প্রশ্নপত্র বা পরীক্ষার যে কিভাবে আমরা প্রস্তুতি নেব সেগুলো যদি একটু আমরা ভাবি, তাহলে আমরা খুব পরিষ্কারভাবে দেখব যে নিউজ পেপার রিপোর্টের উপর সবথেকে বেশি জোর দেওয়া হয়, বা নিউজ পেপার রিপোর্টটা খুব বেশি কমন এই পরীক্ষার জন্য, আসতেই পারে নিউজ পেপার রিপোর্ট। ইভেন্ট রিপোর্ট কখনো কখনো দেওয়া হয়, ডায়লগ রিপোর্টটা কখনো এসেছে এরকম রেকর্ড বিগত 10 বছরের মধ্যে নেই। আর মূলত পরীক্ষার ক্ষেত্রে একটা বিষয় ফলো করা হয় যে
আমাদের স্কুল এডুকেশনের জন্য যে যে রাইটিং স্কিলগুলোর উপর জোর দেওয়া হয়, পিএসসি কিন্তু পরীক্ষার্থীদের কাছ থেকে সেই বিষয়ে স্কিল কতটা ডেভেলপ, কে কতটা স্কিলে দক্ষ সেটা দেখা হয়। সেখানে আমরা একটা বিষয় দেখব যে একটা সময় ছিল যখন হায়ার সেকেন্ডারিতে ডায়লগ রিপোর্টিং আসতো, কিন্তু এখন আর ডায়লগ রিপোর্টিংটা পরীক্ষায় আসে না। ডায়লগ রিপোর্টিংটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা হয়। অ্যাজ ওয়েল দেখা যাচ্ছে পিএসসি পরীক্ষাগুলোতেও ডায়লগ রিপোর্টিংটাকে কিন্তু অ্যাভয়েড করা হচ্ছে। সেক্ষেত্রে নিউজ পেপার রিপোর্ট এবং ইভেন্ট রিপোর্ট, এই দুটো টাইপের রিপোর্টের উপর জোর দেওয়া হয়। তাহলে এবার আমাদের একটু জেনে নেওয়া দরকার যে নিউজ পেপার রিপোর্ট এবং ইভেন্ট রিপোর্ট, এই দুটো টাইপের রিপোর্ট, এদের মধ্যে পার্থক্যটা কি, বা লেখার সময় আমরা কোন কোন বিষয়ে গুরুত্ব দেব। যে নিউজ পেপার রিপোর্টের সঙ্গে আমরা খুবই পরিচিত, কেননা খবরের কাগজে আমরা দৈনিক যে সমস্ত খবরগুলো পড়ে থাকি সেগুলোই নিউজ পেপার রিপোর্ট। সেটা বিভিন্ন ভাষার যে নিউজ পেপার রয়েছে, বিভিন্ন ভাষার নিউজ পেপারে যে নিউজগুলো প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে সেগুলো নিউজ পেপার রিপোর্ট। এবার আমরা যেহেতু আমাদের যেহেতু ল্যাঙ্গুয়েজটা ইংলিশ বা ইংরেজি নিউজ পেপার রিপোর্ট দেখব, সুতরাং আমরা ইংরেজি নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে কিভাবে আমরা রিপোর্টটাকে লিখব, কোন কোন বিষয়ের উপর আমরা গুরুত্ব দেব, এবং রিপোর্ট লেখার সময় আমরা রিপোর্টের যে স্ট্রাকচার বা ফর্ম এবং রিপোর্টের কন্টেন্টটাকে আমরা কিভাবে লিখব সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং পাশাপাশি আমাদের ইভেন্ট রিপোর্টের একটা প্রস্তুতি রাখতে হবে, কেননা ইভেন্ট রিপোর্টটা হচ্ছে কোনো একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, সেই প্রোগ্রামের উপর বা সেই ঘটনাটার উপর একটা রিপোর্ট লিখে সেই রিপোর্টটা দেখা যাচ্ছে কোনো ম্যাগাজিনে বা কোনো একটা পত্রিকায় সেটা ছাপানো হয়। এবার ইভেন্ট রিপোর্ট আর নিউজ পেপার রিপোর্ট, এই দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে নিউজ পেপার রিপোর্ট দৈনিক বা দৈনন্দিন ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেই ঘটনার যে কোনো ঘটনা হতে পারে, সেই ঘটনার উপর একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটাকে নিউজ পেপারে প্রকাশ করা হয়। কিন্তু ইভেন্ট রিপোর্টটা দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছে বা কোনো একজন রিপোর্টার, সে একটা শুধু রিপোর্টারই যে ইভেন্ট রিপোর্ট লিখবে তা নয়, বিদ্যালয় থেকে যে সমস্ত ম্যাগাজিন বা যে সমস্ত ছোট ছোট বুলেটিন গুলো বের করা হয়, সেগুলোতে যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কি করতে পারে, স্কুলের বিভিন্ন ইভেন্টের বা ক্লাবের কোনো অনুষ্ঠান বা ইভেন্ট, সেগুলোর উপর একটা রিপোর্ট লিখে সেটাকে প্রিজার্ভ করতে পারে বা সেটাকে পাবলিশ করতে পারে তাদের নিজস্ব পত্রিকা বা নিজস্ব যদি কোনো ছোট্ট সংবাদপত্র থাকে যেটা উইকলি বা বাই উইকলি বেরিয়ে থাকে, সেগুলোতে তারা বের করতে পারে। সেগুলো হচ্ছে ইভেন্ট রিপোর্ট। অনেক সময় ইভেন্ট রিপোর্ট বিভিন্ন সংস্থা তারা বিভিন্ন ইভেন্টের উপর রিপোর্ট তৈরি করে সেটাকে প্রিজার্ভ করে রাখে ফর ফিউচার রেফারেন্স, সেগুলোই হচ্ছে ইভেন্ট রিপোর্ট। এবং ইভেন্ট রিপোর্ট আর নিউজ পেপার রিপোর্ট, এর মধ্যে মূলত পার্থক্য হচ্ছে ইভেন্ট রিপোর্টটা হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে তার 2-3 দিন পরেও লিখে সেটাকে প্রিজার্ভ করে রাখতে পারে, বা যে কোনো সময় লিখে ওটাকে প্রিজার্ভ করে রাখতে পারে। কিন্তু নিউজ পেপার রিপোর্ট এটা কন্টিনিউয়াস আপডেট, প্রত্যেক দিনের ঘটনা বা প্রতিনিয়ত কোনো একটা ঘটনা যত দ্রুত সম্ভব সেটাকে নিউজ ফর্মে এনে সেটাকে পাবলিশ করতে হয়। এটা কাদের জন্য? মূলত এই নিউজগুলো যাতে জনসাধারণের মধ্যে বা গণমাধ্যমের মধ্যে দিয়ে এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া যায়। এইবার তবে পিএসসির পরীক্ষায় যে রিপোর্টটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় বা বেশি মানে ফলো করা গেছে যে খুব বেশি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। এবং আমরা যদি আমাদের স্কুল এডুকেশনের কথা মাথায় রাখি, তাহলে দেখব যে স্কুল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু ইভেন্ট রিপোর্টের থেকে নিউজ পেপার রিপোর্টটাকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। আচ্ছা, এবার আমরা আলোচনা করব নিউজ পেপার রিপোর্ট সম্বন্ধে। নিউজ পেপার রিপোর্ট লেখার আগে আমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে যে নিউজ পেপার রিপোর্ট লেখার সময় আমরা এর ফরম্যাটটাকে কি ফলো করব, এবং আমরা যখন লিখব কোন কোন বৈশিষ্ট্যগুলোকে মাথায় রাখবো লেখার সময়, কোন কোন বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেব, সেগুলো যদি আমরা আলোচনা করি। প্রথমত আমরা নিউজ পেপার রিপোর্ট, আমরা যেমন খবরের কাগজ পড়ি,
তখন আমরা খবরের কাগজের রিপোর্ট পড়ার সময় শুরুতেই আমরা কি করি, একটা হেডলাইন পাই। নিউজ রিপোর্টের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হেডলাইন। হেডলাইন থাকবে একটা নিউজ রিপোর্টে, যদিও সেটা অবশ্যই ডিপেন্ড করবে কন্টেন্টের উপর, বিষয়বস্তুর উপর, যে আমরা যে নিউজ রিপোর্টটা লিখতে চলেছি সেই নিউজ রিপোর্টটা কোন বিষয়ের উপর নিউজ রিপোর্ট লিখছি, ঘটনার গুরুত্বটা কি, ঘটনার মূল বিষয়বস্তুটা কি, এবং আমাদের হেডলাইনটা এটা অবশ্যই একটু ক্যাচি হতে হবে, যাতে শ্রুতি মধুর হয় এবং সেই হেডলাইনের মধ্যে খবরের মূল বিষয়বস্তু যেন রিফ্লেক্টেড হয়। দেখা যাচ্ছে কোন একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টের উপর আমি রিপোর্ট লিখলাম, তাহলে এখানে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে এবং সেই স্ট্রিট অ্যাক্সিডেন্টের ব্যাপকতাটা কত, সেখানে কতটা কজালিটি হয়েছে। অর্থাৎ যেমন আমি সাপোজ NH-34 এ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখা যায় দুটো ট্রাক মুখোমুখি সংঘর্ষের ফলে সেখানে দেখা যাচ্ছে সর্বসাকুল্যে 3 জন মারা গেছে, 1 জন আহত হয়েছে। যদি এইরকম ঘটনা হয় সেক্ষেত্রে কি ঘটনাটা কোথায় ঘটেছে, NH-34, এবং ওই ঘটনাটায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, দেখা যাচ্ছে ট্রাক দুটো পুরোপুরি স্ম্যাশ হয়ে গেছে এবং ড্রাইভার সহ দুটো গাড়ি মোট 3 জন মারা গেছে, 1 জন ব্যাপকভাবে বা গুরুতরভাবে আহত হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, a terrible accident took place on the national highway number 34, কারণ প্লেস কে আইডেন্টিফাই করার জন্য আমরা দিতে পারি যে নিয়ার রানাঘাট, causing 3 deaths। এটা দেখার পরে আমরা কি করি, আমরা যখনই কোনো নিউজ পেপার পড়ি তখন প্রথমে আমরা কিন্তু হেডিং গুলো পড়ি। হেডিং এর গুরুত্ব ডিপেন্ড করে যে রিডার পরবর্তী পার্টটা পড়বে কিনা। এই কারণে হেডলাইন লেখার সময় আমাদের মূল যে ঘটনা, সেই ঘটনাটার যে মূল পয়েন্ট সেটাকে হেডিং এর মধ্যে রিফ্লেক্ট করতে হবে এবং প্লেসটাকে এই জন্য উল্লেখ করতে হবে যে আমরা ঘটনাকে গুরুত্ব দিই যে আমি যে জায়গায় বসবাস করি সেই প্লেসটা সেই জায়গা থেকে কতটা দূরে, বা সেই জায়গা আমি যেখানে বসবাস করছি তার কাছাকাছি কোনো খবর পেলে আমরা সবার আগে সেই খবরটাকে নিই। যাই হোক, তাহলে প্রথম পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউজ পেপারের একটা হেডলাইন থাকবে। হেডলাইনটা লেখার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, হেডলাইন লিখতে গেলে আমরা যে, এবং হেডলাইনটা আমরা মাথায় রাখবো সবসময় যে হেডলাইনটা লেখার সময় আমরা যত সংক্ষেপে ঘটনার গুরুত্বটাকে আমাদের এই হেডলাইনের মধ্যে দিয়ে যদি প্রকাশ করতে পারি সেটা তত ভালো হেডলাইন। এবং হেডলাইন লেখার সময় আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হেডলাইনের লেখার সময় যে সেন্টেন্সটা আমরা লিখবো সেই সেন্টেন্সটার প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল লেটারে শুরু হবে। এই বিষয়টা কিন্তু আমাদের হেডলাইন লেখার সময় মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টার উপর আমাদের গুরুত্ব দিতে হবে, যে আমাদের যখন নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হবে তখন স্বাভাবিকভাবেই আমাদের কতগুলো হিন্টস বা পয়েন্টস দিয়ে দেওয়া হবে। সেই পয়েন্টস এর উপর বেস করে কিন্তু আমরা নিউজ পেপার রিপোর্টটা লিখব, এবং সেক্ষেত্রে সেই পয়েন্টস এর মধ্যে যদি ঘটনার দিন এবং স্থানকে উল্লেখ করে দেওয়া থাকে তাহলে আমাদের সেই দিন এবং সেই স্থানটাকেই কিন্তু ব্যবহার করতে হবে। আর যদি স্পেসিফিক্যালি কোনো জায়গা বা কোনো দিন যদি উল্লেখ করা না থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্টলি একটা ডেটকে এবং একটা প্লেসকে ব্যবহার করতে পারি। তবে একটা হেডলাইনের পরেই যে পার্টটা আমাদের গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে যখন আমরা স্টার্ট করব নিউজ পেপার রিপোর্ট লেখা, হেডিং এর পরেই আমাদের প্লেস এন্ড ডেট, প্লেস এন্ড ডেটটাকে ব্যবহার করতে হবে। যেমন কোনো ঘটনা ঘটলো, সাপোজ ঘটনাটা ব্যারাকপুরে ঘটেছে, ব্যারাকপুর কবে ঘটেছে সেই ডেটটা দেব। ডেট আর প্লেস যেমন দেওয়া হবে তেমন লিখতে হবে অথবা ইন্ডিপেন্ডেন্টলি লিখতে হবে, সেটা তো আলোচনা করা হলো। এর পরের পার্ট যেটা সেটা হচ্ছে আমাদের নিউজ পেপারের যে মূল পয়েন্টস বা কন্টেন্টস,
যে পয়েন্টস বা যে কন্টেন্টস দেওয়া থাকবে সেই কন্টেন্টস গুলোকে কোনো রকম ভাবে চেঞ্জ করা যাবে না। ইনফরমেশন যা দেওয়া থাকবে সেই ইনফরমেশন গুলোকেই আমাদের ব্যবহার করে আমাদের নিউজ পেপারের কন্টেন্টটাকে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, নিউজ পেপারের যে পয়েন্টস গুলো বা কন্টেন্টটা দেওয়া থাকবে সেগুলোকে আমরা লজিক্যালি অর্গানাইজ করে নেব। লজিক্যালি আমরা সেটাকে অর্গানাইজ করব, যাতে ঘটনাটা কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, সমস্ত কিছু যেন লজিক্যালি অর্গানাইজ করা থাকে, যাতে ঘটনার গুরুত্ব কোথাও যেন কোনো মতে না কমে যায়, বা ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ ডিটেল যেটা রয়েছে সেই ডিটেলটা যেন একদম স্বাভাবিকভাবে লেখা হয়। দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছে, আমি কি করলাম, প্রথমে ঘটনায় কতজন মারা গেছে বলে তারপরে কি কি ঘটনা ঘটেছে সেইভাবে লিখলাম। তার থেকে বেটার হয় ঘটনাটা ঘটেছে কোথায়, কিভাবে ঘটেছে, কতজন মারা গেছে, এই লজিকটাকে মেনটেন করে যদি আমি লিখি, সেটা অনেকে অনেক রকম ভাবে তার অর্গানাইজটা করতে পারে পয়েন্টস গুলোকে। তবে এই অর্গানাইজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে লিখছে তার প্রেজেন্টেশন ডিপেন্ড করে অর্গানাইজেশনের উপরে। যার অর্গানাইজেশন যত ভালো তার প্রেজেন্টেশন তত ভালো। তো যাই হোক, আমরা একটু লজিক্যালি অর্গানাইজ করে নেব, টাইম, প্লেস, অ্যাকশন এগুলো সব মাথায় রাখবো, কজ, ইফেক্ট সব ঘটনার গুরুত্ব মাথায় রেখে আমরা আগে পয়েন্টস গুলোকে একটু অর্গানাইজ করে নেব। এইবার অর্গানাইজ করার পর যে পার্টটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা কন্টেন্টটাকে ড্রাফটিং করব, লিখব। এবার ড্রাফটিং বা পয়েন্টটাকে লেখার সময় আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেহেতু রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট যাই হোক না কেন, এগুলো কি হয়, মূলত কোনো ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়। যেহেতু ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়, সেহেতু নিউজ পেপার রিপোর্ট বা ইভেন্ট রিপোর্টের ক্ষেত্রেও তাই টেন্সের যে ব্যবহারটা হবে সেটা হচ্ছে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। মূলত যেহেতু নিউজপেপার রিপোর্ট খুব নিয়ার পাস্টকে আমরা লিখছি, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। সদ্য ঘটে যাওয়া অতীত, সুতরাং নিয়ার পাস্ট যেহেতু, সেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করতে পারি এবং পাস্ট টেন্স ব্যবহার করে আমরা নিউজপেপার রিপোর্টের কন্টেন্টটা লিখব। এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে এই বিষয়টার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তো আরেকটা মজার বিষয় আছে, আমাদের এই যখন আমরা রিপোর্টের কন্টেন্ট লিখব, কখনো কখনো ঘটনার গুরুত্ব বুঝে আমাদের কোনো লোকাল উইটনেসের যে বক্তব্য সেটাকে লিখতে হতে পারে, বা ওই ঘটনায় যে পুলিশ বা যদি কোনো উদ্ধারকারী টিম ডিপ্লয় করা হয়, তাহলে সেই টিমের কোনো বক্তব্য যদি থাকে সেই বক্তব্যটাকে আমাদের লিখতে হতে পারে। তাদের বক্তব্যটা সরাসরি যখন আমরা লিখবো তখন সেখানে আমরা কোটেশনে ব্যবহার করব। যার বক্তব্য তার বক্তব্যটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখব। যখন আমরা কোনো ব্যক্তির, কোনো প্রত্যক্ষদর্শী মানে আই উইটনেস, অথবা যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনালের কোনো বক্তব্য সরাসরি আমাদের লিখতে হয়, সেক্ষেত্রে আমরা কোটেশনে ব্যবহার করে তার মধ্যে যে তার বক্তব্যটাকে লিখব সেটাকে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে লিখব। এক্ষেত্রে কিন্তু আমরা এই পাস্ট টেন্সের যে ব্যবহার সেই ব্যবহারটা কিন্তু করব না, কেননা তার কথাটা সে যেভাবে বলেছে উইদাউট চেঞ্জিং হিজ ওয়ার্ডস আমাদের ডিরেক্টলি কোট করতে হবে বলে সেটাকে আমরা জাস্ট ইনভার্টেড কমার মধ্যে লিখব এবং উইদাউট চেঞ্জিং দ্য কন্টেন্ট অফ দ্য স্পিকার, এই কারণে এটাকে ইনভার্টেড কমার মধ্যে লিখব এবং অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখব। তারপর আর যে বিষয়টার উপর আমাদের গুরুত্ব দিতে হবে সেটাকে হচ্ছে আমাদের এই হেডলাইন কমপ্লিট হলো, ডেট, প্লেস এবং টোটাল বডি অফ দ্য প্যারাগ্রাফ কমপ্লিট হলো, এবং বডি অফ দ্য প্যারাগ্রাফ কমপ্লিট হওয়ার পর আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা ইনএভিটেবল পার্ট অফ আ নিউজপেপার রিপোর্ট, সেটা হচ্ছে ঠিক হেডলাইনটা লেখার পর হেডলাইনের নিচে অথবা রিপোর্টের টোটাল কন্টেন্টের একদম নিচে সোর্স অফ দ্য রিপোর্ট লিখতে হয়। সোর্স অফ দ্য রিপোর্ট কি, যে এই রিপোর্টটা কে লিখেছে, কার লেখা, কোন সংস্থার লেখা। এটা নিউজপেপার রিপোর্ট হলে আমরা কি করব, এটা আমরা বাই এ স্টাফ রিপোর্টার লিখতে পারি,
অথবা পিটিআই লিখতে পারি, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআই লিখতে পারি। এরকম করে আমরা বাই আ স্টাফ রিপোর্টার অথবা পিটিআই এটা লিখবো, মানে সোর্স অফ দা রিপোর্টটা আমাদের লিখতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের কমপ্লিট স্ট্রাকচার এন্ড হাউ টু রাইট এন্ড হোয়াট আর দ্য পয়েন্টস টু বি রিমেম্বার্ড ইন দ্য টাইম অফ রাইটিং আ রিপোর্ট। এগুলোকে আমরা যদি ফলো করি তাহলে একটা কমপ্লিট নিউজ পেপার রিপোর্ট কিন্তু আমাদের লেখা হবে। এবং এই বিষয়গুলোর উপর গুরুত্ব, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। একটা পয়েন্ট এখান থেকে বাদ দেওয়া মানেই হচ্ছে আমার নিউজ পেপার রিপোর্টের একটা অংশ বাদ যাওয়া। একটা বিষয় বাদ গেলেই দেখা যাচ্ছে কি কিছুটা মার্কস কিন্তু চলে যাবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যখন টেন্সে ব্যবহার করছি বা এই কারো উক্তিকে সরাসরি ব্যবহার করছি, এই সমস্ত জায়গায় যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই টোটাল ওভারঅল রাইটিং এর কন্টেন্টের উপর কিন্তু একটা প্রভাব পড়বে এবং সেক্ষেত্রে কিন্তু রেজিস্টারের নাম্বারগুলো চলে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের নিউজ পেপার রিপোর্ট। এবার এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের নিউজ পেপার রিপোর্ট এটা লেখা প্র্যাকটিস করতে হবে।